আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগ ফয়সাল থেকে। আমি ফয়সাল বলছিলাম। টুডে আনাদের ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি কিছুদিন পর পর একটা আপডেট দিতে আপনাদের পছন্দ করি। এটার কারণ হলো বাংলাদেশের মানুষ একটু চাষবাসের দিকে একটু মানে আকর্ষণ প্রকাশ করে, যে নিজের হাতের গাছে কিছু সবজি লাগিয়ে খাবে। যাদের নিজস্ব কোনো ছাদ নাই তারা বারান্দাতে লাগিয়ে থাকে। তো আমার এই কিছুদিন আগে আমি একটা ধুন্দুল গাছ লাগিয়েছিলাম। দেখেন, মোটামুটি আল্লাহর রহমতে আমাদের একদিনের কিন্তু সবজি যে চাহিদা, একদিনের চাহিদা আল্লাহর রহমতে পূরণ হয়ে গেছে। আপনাদের ভাবি কি করেছিল জানেন? যে আমার এই গাছটা ধুন্দুল হয় না দেখে গাছটা উঠিয়ে ফেলতে চেয়েছিল। আজকে আপনাদের কাছে আসার মূল আকর্ষণীয় এটা, যে গাছটা আমি উঠাতে দেইনি। আমি বলছি রাখো, আজকে না হোক কিছুদিন পরে হবে। তো আমি অনেক দিন পরে আজকে ছাদে এসে দেখলাম আমার ধুন্দুলগুলি অনেক বড় হয়ে গেছে। আর সেই সাথে সাথে আপনাদের ভাবিও মোটামুটি একটু ভয় কাজ করতেছে, যে আমি ধুন্দুলগুলি দেখে যে বলবো যে গাছটা উঠাতে না করেছিলাম। আসলে দেখেন, উঠাতে না করার কারণে আজকে কিন্তু ধুন্দুল সে নিজেই বলছে যে আজকে আমাদের একদিনের তরকারি হয়ে যাবে, আর এটার ভিতরে কোনো সার নাই। তো এই জিনিসটাই, যে আপনারা একটা জিনিস যত্ন করে রাখলে একদিন না একদিন ফলন দেবেই। আমাদের বিক্রমপুরের ভাষা বা ফরিদপুর, মাদারীপুর এই দেশের একটা ভাষা আছে, দাও ধারিয়ে রাখলে কোবানো একদিন যাবেই। আসলে আমার মেন উদ্দেশ্যটাই হলো বলার, যে গাছটা আমি উঠাতে দেইনি। তখন বলতেছিল যে অন্য গাছ আছে, তো গাছটা বেশি পাইতেছে, গাছটা উঠায় ফেলাই, এটা আর কি ফল হইব, এখন তৈরি কোনো সবজি হইল না, অনেক দিন হয়ে গেছে। তা আমি বলছি না, রাখো, হবে, একটু ওয়েট করো, দেখো। তো মোটামুটি আল্লাহর রহমতে ভালো সবজি কিন্তু মোটামুটি আমাদের একদিনের সবজি হয়ে গেছে। তো দর্শক, আসলে ছাদ হোক, বারান্দায় হোক, যে যেখানেই হোক, গাছ লাগানোর চেষ্টা করবেন। সেটা যদি খাওয়া নাও যায়, ছোট্ট একটা ফুলের গাছও হয়, সেটা কিন্তু আপনাকে অক্সিজেন হলেও দেবে। তো আরেকটা জিনিস দেখাই দর্শক, জিনিসটা হলো আমার এই কিছুদিন আগে যে কিছু টমেটো গাছ আমি ড্রামেও লাগিয়েছিলাম, সেগুলিতে অলরেডি টমেটো চলে এসেছে। তো সেই জিনিসটি আপনাদের দেখাই, আপনারা একটু দেখেন। তো আমার বন্ধু বান্ধব, আমার কাছের প্রিয়জন লোক, যারা আমার ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার বা দেশ বিদেশ থেকে যারাই দেখতেছেন আমার চ্যানেলটাকে, তো দেখেন, আমার কথা শুনে অনেকে হা হা রিয়েক্ট দিয়েছিল। যাই হোক, বিষয়টা হা হা রিয়েক্ট না। আমার কিছু লোক বন্ধু বা ফ্রেন্ড সার্কেল আছে, যে আমার সাথে একটু মজা নেয়। এই যে দেখেন কি পরিমাণ টমেটো ধরেছে, দেখেন। তো অলরেডি ফুলও অনেক আছে, কিন্তু এই যে দেখেন কি পরিমাণ ফুল এসেছে গাছটায়। এটা শুধু অনলি 2টা গাছ, কিন্তু এখানে এরকম আমার অনেকগুলি গাছ আছে, যে আমি বলেছিলাম রোজার ভিতরে খাবো এই টমেটো বা বেগুন, বিভিন্ন পদের যে সবজিটা হবে আমার, সেটা রমজানের ভিতরে আমার চাহিদা পূরণ করবে। তো আরেকটা জিনিস দর্শক দেখাবো, এই যে বাঁধাকপি, এই যে দেখেন বাঁধাকপি, মোটামুটি কিন্তু বাঁধাকপি পেঁচানো শুরু হয়ে গেছে। তা আর এই যে কিছু বেগুন গাছ এইখানে আছে, সেগুলিতে এই যে ফুল। তো এগুলি ধরতে আমার এই রমজান মাসে রোজার ভিতরে যে আমরা ইফতারিটা খাবো, আমাদের বাংলাদেশের চিরাচরিত যে ইফতারি, বেগুন চপ লাগবে, আলুর চপ লাগবেই, হ্যাঁ, মরিচের চপ লাগবেই, সেটার জন্যই। তো দেখেন, মাশাল্লাহ, আমার ছাদের সবজি দেখলে আমার মনটা ভরে যায়। আমি খাই বা না খাই সেটা হলো পরের বিষয়। দেখেন নিচে ঠোকাকারে আবার হয়েছে, দেখেন। হ্যাঁ, তো এগুলি দেখলেই আমার মনটা ভরে যায়। তো দর্শক, আপনাদের কাছে আজকে এই জিনিসটা নিয়ে আসলাম, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আরেকদিন আপনাদের মুরগিগুলি বের করে দেখাবো আমার ছাদের এখানে।
খাওয়া দাওয়া শেষ, তাদের ঢেকে দেওয়া হয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এই যে কিছু বেগুন গাছ আছে, টমেটো গাছ, এগুলোকে পরবর্তীতে ফসল আসলে আমি দেখাবো। তো দেখেন কি পরিমাণে ধুন্দুল ধরে রয়েছে। এখন কিন্তু ধুন্দুলের সিজন না, কিন্তু আমার এই গাছটা 12 মাসই, তো সেটা আমরা বুঝতে পারিনি। তো এই যে দেখেন কি পরিমাণে লেবুর চাহিদা আমার 12 মাসে একটা গাছে আল্লাহর রহমতে আমার পূরণ হয়ে যায়। আমার আরও কয়েকটা গাছ আছে, সেগুলোকে আপনাকে পর্যায়ক্রমে দেখাবো। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।